হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আমি তো ভালো আছি আলহামদুলিল্লাহ। আমি যেহেতু ব্লগ ভিডিও করি, রান্নার কোনো রেসিপির চ্যানেল না, তা আমি যা প্রতিদিন রান্না করি বা যেভাবে রান্না করি সেটাই আপনাদের সাথে শেয়ার করি। তো আজকে চলুন আমি কাচকি মাছের ঝোল করে দেখাবো। আমি কাচকি মাছের চড়চড়িও খাই, যেটা একদম ভাজা ভাজা থাকে। আমি ঝোলটা সামান্য ভেজা ভেজা থাকে, তো আজকে সেটি আপনাদের সাথে শেয়ার করব। তো এর জন্য আমি কাচকি মাছটাকে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এর মধ্যে হলুদ মরিচ দিয়েছি, আমি একটা আলু কেটে কুচি করে দিয়েছি। তো আমি এটাকে ভালোভাবে ভেজে নেব। একদম চড়চড়ি করার মতো ভাজবো না, আমি হালকা হাতে ভেজে নেব। এটাকে দেখেই বুঝতে পারছেন আমার ভাজার কি পরিমাণ হয়েছে। আমি এটাকে একদম লাল লাল করে ভাজিনি, জাস্ট ছেঁকে নেওয়ার মতো ভাজা। এই পর্যায়ে আমি উঠিয়ে নিয়েছি মাছগুলো। এই কাজটা আলতো হাতে করবেন, তা না হলে মাছগুলো ভেঙে যেতে পারে। তো রান্না শেষে আমি দেখিয়ে দেব, মাছগুলো একদম আস্তই থাকে, একদম ভাঙে না। আমি একই প্যানে আবারও দ্বিতীয় ব্যাচটাও ভেজে নিচ্ছি। আমি মাছটাকে দিয়ে জাস্ট এপিট ওপিট ছেঁকে নেওয়া আর কি। আমার বাসায় যেহেতু কাঁচা মাছ কেউ পছন্দ করে না, আমি মোটামুটি সব মাছই হালকা ছেঁকে নেওয়ার ট্রাই করি। তো আমি একই প্যানে সামান্য পরিমাণ তেল দিয়ে পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজটা আমি ব্রাউন করে ভেজে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিলাম একটা টমেটো, স্বাদ মতো লবণ, হলুদ মরিচের গুঁড়া, দিয়ে দিলাম ভাজা জিরের গুঁড়া। আমি দিয়ে সামান্য পরিমাণ পানি দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে এটাকে ভালো করে কষিয়ে নিব। আমি যেহেতু টমেটোটা বড় বড় করে কেটেছি, এজন্য আমি খুন্তির সাহায্যেই কেটে দিচ্ছি। দেখুন, আমি এটাকে ভালোভাবে নেড়ে চেড়ে কষিয়ে নেওয়ার পর যখন তেল উঠে আসবে, এই পর্যায়ে আমি আবারও কিছুক্ষণ নেড়ে চেড়ে দিব। তেল চিটচিটে হয়ে যেহেতু নোংরা হয়ে গেছে, আমি এর মাঝখানে 4-5টা মুছেও নিলাম। আমি তেলটা বেরিয়ে আসার পরে আমি এর মধ্যে দিয়ে দিলাম ঝোলের পানি। আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। পানিটা বলক আসার পর আমি এর মধ্যে ভেজে রাখা কাচকি মাছগুলোকে ওই পর্যায়ে দিয়ে দিব। আমি দিয়ে আলতো হাতে জাস্ট মেলে দিব মাছগুলোকে, তারপর একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব। বলক চলে আসলে আমি এটাকে আলতো হাতে নেড়ে চেড়ে দিব। এই পর্যায়ে আমার ফ্রিজে রাখা বিলম্ব ছিল। আমাদের বাসায় এরকম ঝোল ছোট মাছে টক খেতে সবাই পছন্দ করে। মাছটা আমার এই পর্যায়ে হয়ে আসছে। আমি 3-4টা কাঁচামরিচ দিয়ে দিয়ে দিলাম ধনিয়া পাতা। তো এভাবে রান্না করে দেখবেন, খেতে খুবই সুস্বাদু হয়। দেখুন, এই পর্যায়ে আমার একটা মাছও ভেঙে যায়নি। তো আমার রান্না এই পর্যায়ে কমপ্লিট হয়ে গেছে। এতক্ষণ দেখার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।